আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা শহরের মধ্য ধানগড়ায়, যেখানে গতকাল সন্ধ্যায় এক যুবকের জমি জমাকে কেন্দ্র করে এক যুবকের হাতের কবজি কেটে ফেলা হয়েছে এবং পাশাপাশি এখানে দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। এখানে আমি যদি দেখাই যে এই জমিকে কেন্দ্র করে বিরোধপূর্ণ মশিউর রহমান আর হলো আপনার নজরুল ইসলাম বাবু, এই দুইজনের মধ্যে দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এই পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় কিন্তু এই জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাজে। সেখানে মশিউর রহমানকে মারপিট করা হলে সেখানে সে সময় অবস্থানগত কারণে রুবেল তার বন্ধু হওয়ায় সেখানে ছিলেন। সেখানে রুবেলের কিন্তু ডান হাতের কবজি কেটে ফেলা হয়েছে এবং সে কারণে এখানে আরও দুই পক্ষের 4 জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তো এখানে পুলিশ গতকাল অভিযান চালানোর কারণে 5 জনকে আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তাদের মধ্যে 2 জন মহিলা ছিলেন এবং 3 জন পুরুষ ছিলেন। এর মধ্যে নজরুল ইসলাম বাবু, রাকিব মিয়া, সুলতান মিয়া, এই 3 জনকে সহ 2 জন মহিলাকে আটক করা হয়। পরিপ্রেক্ষিতে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আজকে সকালে কিন্তু 2 জন মহিলাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি নজরুল ইসলাম বাবু এবং রাকিব মিয়া ও সুলতান মিয়াকে পুলিশ কিন্তু আদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণ করেছে বলে আমি জানতে পেরেছি। আমি গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ওসি আব্দুল আল মামুন যেটা জানান, তারা অভিযান চালিয়েছেন গতকাল সন্ধ্যা থেকে আজ অবধি। এই ব্যাপারে ঘটনা উদ্ঘাটনের জন্য তারা কিন্তু ঘটনাস্থলে এসে অভিযান চালানোর কারণে এখন বর্তমানে কিন্তু এই মধ্য ধানগড়াটা পুরুষশূন্য হয়ে পড়েছে। এবং আমি যেটা কিছুক্ষণ আগে থেকে অনেকের সাথে কথা বলতে চেয়েছিলাম ঘটনাটার ব্যাপারে, এই ঘটনাটা কেন্দ্র করে কিন্তু কেউ মুখ খুলছে না, তারা কেউ কোনো কিছুই বলছে না। সবারই মুখের কথা একটাই, যে তারা বলছে যে আমরা জানি না, আমরা পরে শুনেছি বা লোক মুখে শুনেছি বা আমরা ছিলাম না, এরকমটাই কিন্তু সবার কাছ থেকে শুনেছি। কারো মুখেই নারীদের বা মহিলারা যারা ছিল তাদের কাছে কথা বলে আমি এমনটাই জানতে পেরেছি। তো এখন এই এলাকাটার মধ্যে 2-1 জন মানুষ ছাড়া পুরুষ শূন্য হয়ে পড়েছে এবং পুলিশের কাছে সদর থানা আব্দুল আল মামুনের সাথে কথা বলে যেতে জানতে পেরেছি তাদের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। তারা এই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা কঠোরভাবে হস্তক্ষেপ করছেন এবং তারা আইনগতভাবে যাদেরকে 3 জনকে আটক করেছেন তাদেরকে জেল হাজতে পাঠানোর জন্য আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন। পরিশেষে যেটা আমি আপনার মাধ্যমে জানাতে চাই, এখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে লোকজনের সমাগম খুবই কম এই গ্রামটিতে এবং বর্তমানে আমি যেটা জানতে পেরেছি যে ছেলেটি যুবক রুবেল মিয়া, তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এখন পর্যন্ত সেই রুবেল মিয়ার কিন্তু জ্ঞান ফিরে নাই, সে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানতে পেরেছি। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। আসাদুজ্জামান মামুন, চ্যানেল 24, গাইবান্ধা।